রমজান তো চলেই এসেছে। তার মানে হচ্ছে সামনে ঈদ। আমরা হচ্ছে নরমাল দিনে কোথাও বেড়াতে যাই আর না যাই, ঈদে কিন্তু আমরা বেড়াতে যাই। আসলে ঈদে বেড়াতে যাওয়া সেটা তো আসলে নিষেধ করা যায় না বা কোনো অজুহাতে বন্ধও করা যায় না। কারণ ঈদের সময় দেখা যায় পরিবারের সব সদস্য মিলে হয়তো গ্রামের বাড়িতে যায় বা দূরে কোথাও বেড়াতে যায়। তো সেক্ষেত্রে আমরা যারা পাখি পালন করি আমরা কিন্তু দুশ্চিন্তায় পড়ে যাই যে আমরা যে এখন বেড়াতে যাব, তাহলে পাখি কী করব? ১ দিন ২ দিন কিংবা দেখা যায় ১ সপ্তাহ বা তারও বেশি দিনের জন্য যদি আমরা বেড়াতে যাই, তাহলে পাখিকে কী করব? বা কিভাবে পাখির যত্নটা করব? আমার পাখি মারা যাবে না তো? পাখি একা থাকলে তার খাবার কিভাবে করব? খাবার ব্যবস্থা কী হবে? তার কেজ সেটআপটা কী হবে? তো আজকের ভিডিওতে হচ্ছে এই সম্পর্কে বিস্তারিত বলবো। যেহেতু সামনে ঈদ চলে আসছে, তাই চিন্তা করলাম আপনাদের জন্য এই রিলেটেড একটা ভিডিও দিই। আমি আসলে কোথাও বেড়াতে গেলে আমি যেটা করে থাকি আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন আপনি নতুন আপডেট আসলে আপনার ফোনে যেন নোটিফিকেশন যায় আর আপনি যেন ভিডিওগুলো টাইমলি পেতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, যেহেতু সামনে ঈদ। অবশ্যই অনেকেরই জানা দরকার, অনেকেরই দুশ্চিন্তায় থাকে, তাই আপনার বন্ধু-বান্ধব যারা হচ্ছে বা পরিচিত আত্মীয়স্বজন যারা পাখি পালন করে অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আপনার মতামত জানাতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার কেজ সেটআপটি কোথায় করেছেন? বারান্দায় করেছেন, ছাদে করেছেন নাকি রুমে করেছেন? তো আপনার কেজ সেটআপটি যদি বারান্দায় বা হচ্ছে ছাদে খোলামেলা পরিবেশে যদি হয়ে থাকে, তাহলে হচ্ছে যেটা করতে হবে প্রথমে হচ্ছে আপনার কেজটি যেখানে আছে তার কোন দিক দিয়ে সরাসরি পাখির গায়ে বাতাস বা হচ্ছে আলো বা হচ্ছে রোদ বা বৃষ্টি আসলে বৃষ্টি পড়ার সম্ভাবনা থাকে, আগে সেই জায়গাটা ফাইন্ড আউট করুন। যেখানে হচ্ছে সরাসরি রোদ বৃষ্টি আসা যাওয়া করে সেই জায়গাটায় অবশ্যই ঢেকে দিতে হবে। আর সাধারণত ঈদের সময় দেখা যায় গরমকাল হোক বা শীতকাল হোক বৃষ্টি দেখা যায় পড়ে। গরমকাল হলেও দেখা যায় ঈদের সময় কিন্তু বৃষ্টি পড়ে। তো পাখির গায়ে কিন্তু বৃষ্টি পড়ার সম্ভাবনা থাকে। তারপর দেখা যায় কড়া রোদ যখন উঠে, হ্যাঁ? সরাসরি কিন্তু রোদ পড়ার সম্ভাবনা থাকে। তো কড়া রোদে কিন্তু পাখি হচ্ছে যে স্ট্রেসে যেতে পারে বা হচ্ছে কড়া রোদের কারণে পাখি হঠাৎ করে কিন্তু মারা যেতে পারে। আবার বৃষ্টির কারণে দেখা যায় পাখি বৃষ্টিতে ভিজে কিন্তু পাখির ঠান্ডা লাগতে পারে, জ্বর সর্দি হতে পারে। তো যেহেতু আপনি কাছে থাকবেন না, সেহেতু কিন্তু পাখি অসুস্থ হয়ে বা অতিরিক্ত ঠান্ডার কারণে বা হচ্ছে অতিরিক্ত গরমের কারণে কিন্তু পাখি মারা যেতে পারে। প্রথমে যে কাজটি হবে, আপনার পাখি যেখানে আছে যেদিক দিয়ে সরাসরি বাতাস বা হচ্ছে রোদ আসার সম্ভাবনা আছে সেখানে একটা কাপড় বা হচ্ছে কোনো একটা জিনিস দিয়ে দেন, যেটার কারণ হচ্ছে সরাসরি পাখির গায়ে রোদ বা বৃষ্টি পড়বে না। আর পাখির উপরে কি আছে, উপরে ছাদ আছে কি না সেটাও খেয়াল করুন। যদি ছাদ থাকে তাহলে তো উপর থেকে বৃষ্টি বা হচ্ছে রোদ পাখির খাঁচায় পড়ার সম্ভাবনা নাই। তারপরও যেটা করবেন, যদি আপনি যখন যান বেড়াতে তখন যদি বৃষ্টি পড়ে তাহলে উপরে হচ্ছে কিছু একটা দিয়ে উপরটা ঢেকে দেওয়ার চেষ্টা করবেন, যেন উপর থেকে পাখির গায়ে সরাসরি কিছু না পড়ে। তো প্রথমে অবশ্যই পাখির কেজ সেটআপটা আপনাকে ঠিক করে যেতে হবে, এরপর হচ্ছে খাবার দাবার। কারণ হচ্ছে কেজ সেটআপটা যদি ঠিক না থাকে তাহলে আপনি পাখির খাঁচায় যতই খাবার যতই কিছু দিয়ে যান না কেন, পাখির জন্য কিন্তু রিস্ক হয়ে যাবে। কারণ হচ্ছে যে কোনো সময় রোদ আসতে প্রচুর পরিমাণে রোদ পড়তে পারে, যে কোনো সময় হচ্ছে প্রচুর বৃষ্টি পড়তে পারে পাখির গায়ে, হ্যাঁ? তাই হচ্ছে কেজ সেটআপটা আগে ঠিক করতে হবে। তো গেল কেজ সেটআপের কথা, এবার আসি খাবারের কথা। এখন আপনি কয়দিনের জন্য বেড়াতে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে পাখিকে আপনি খাবার দিয়ে যাবেন। হতে পারে আপনি ২ দিন ৩ দিন বা ১ সপ্তাহের জন্য বেড়াতে যাচ্ছেন কোথাও, তাহলে যেটা করবেন পাখির খাঁচায় অবশ্যই যেহেতু পাখিকে আমরা নর্মালি সিড মিক্স দিই, সিড মিক্স হচ্ছে পাখির মেইন খাবার, পাখির রেগুলার খাবার সিড মিক্স থাকবে। এখন অন্যান্য খাবার আপনি পাখির কাছে দিয়ে গেলে দেখা যেতে পারে সেটা পছন্দ হতে পারে। যেহেতু আপনি বাসায় থাকবেন না সেহেতু আপনি খাবারটা কয়েক ঘন্টা পর ফেলেও দিতে পারবেন না। তো দেখা যাবে সেই খাবার থেকে কিন্তু পচন ধরে খাবারে পোকামাকড় আসতে পারে, তেলাপোকা টিকটিকি আসতে পারে, যার কারণেও কিন্তু আপনার পাখি ভয় পেয়েও কিন্তু স্ট্রেসে চলে যেতে পারে। তো পাখিকে সিড মিক্স আমরা দিব। তো সিড মিক্স যখন দিব এমন একটা পাত্রে দিব যেটা কিনা একটু ভারী টাইপের হয়। কারণ পাতল কোনো পাত্রে যদি আপনি খাবার দিয়ে যান তাহলে হচ্ছে যেটা হবে, পাখি খাবার খেতে খেতে যখন খাবারের পরিমাণটা কমে আসবে তখন কিন্তু দেখা যাবে পাত্রটা যখন পাতল তখন কিন্তু পাখি যখন উঠে খাবার খেতে যাবে সেটা কিন্তু পড়ে যাবে। তো পড়ে যে খাবারগুলো থাকবে সেটাও কিন্তু পড়ে যাবে। তারপর দেখা যায় পাখি কিন্তু খাবার না পেয়ে মারা যেতে পারে। তো পাখির যেন খাবার পেতে বা খাবার খেতে সমস্যা না হয়, তো সেজন্য যেটা করবেন অবশ্যই পাখিকে পাতল কোনো খাবারের পাত্রে খাবার না দিয়ে ভারী কোনো পাত্রে খাবার দেওয়ার চেষ্টা করবেন।
আর আপনি কয়দিনের জন্য যাচ্ছেন সেটা যদি 1 দিন বা 2 দিনের জন্য হয়, তারপর চেষ্টা করবেন পাখিকে বেশি পরিমাণে সিড মিক্স দিয়ে যাওয়ার। কারণ হচ্ছে হতে পারে আপনি বেড়াতে গিয়েছেন 1 দিনের জন্য বা কোনো কারণে আপনার আরও 1-2 দিন লেটও হতে পারে পাখির কাছে আসতে। তাই হচ্ছে পাখির খাবারের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। তো এই যে বাটিটা দেখছেন এটা আসলে অনেক ভারী পাত্রটা, আমি যেটাতে সিড মিক্স দিচ্ছি। তো এটা হচ্ছে এরকম 2টা বাটি নেবেন, 2টা খাবারের পাত্র পুরোপুরি ফিল আপ করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি একটা খাবারের পাত্রে একটা বক্স থেকে সিড মিক্স ঢাললাম। দেখতে পাচ্ছেন যে অনেক পরিমাণে কিন্তু একটা পাত্রই কিন্তু আটে। এখানে 1 কেজি সিড মিক্স ছিল। 1 কেজি থেকে দেখা গেছে কিন্তু অনেক পরিমাণে সিড মিক্স কিন্তু একটা বাটিতে এঁটেছে। তো আপনি যদি এরকম 2টা বাটি পাখিকে দিয়ে যান তাহলে কিন্তু মোটামুটি আপনি 10-12 দিন কিন্তু ঘুরে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। 10-12 দিনও কিন্তু আপনি বেড়াতে পারবেন, কোনো পাখির খাবারের প্রবলেম হবে না। আর বাটিটাতে দেখেছেন সেটা কিন্তু আটকে থাকার জন্য পেছনে হচ্ছে দেয়া আছে। তো সেই খাবারের পাত্রে আপনি খাবারগুলো দিয়ে খাঁচার মধ্যে খাবারটা বাটিটা হচ্ছে আটকে দিবেন। আটকে দেওয়ার পর দেখা যাবে পাখি যদি খাবার খেতে খেতে পাখির খাবারের পরিমাণ কমেও যায় তাহলে কিন্তু পাখির বাটিটা উল্টে পড়ে যাওয়ার বা খাবার পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। আর এই ধরনের বাটিতে কিন্তু খাবার বাহিরে ছিটে না। অনেক সময় পাখি খাবার খেতে যাওয়ার পর কিন্তু দেখা যায় খাবার ছিটে। তো খাবার ছিটার কারণে কিন্তু দেখা যায় খাবার কমে আসে, খাবার থাকে না। তো এই যে আমি যে পাত্রটা ব্যবহার করছি এইটার থেকে কিন্তু খাবার সহজে পড়ে যায় না। দেখা যায় পাখি যা খায় পাখির খাবার কিন্তু ওখানেই পড়ে, এর বাইরে কিন্তু ততটা খাবার নষ্ট হয় না। তো এই ধরনের পাত্র কিন্তু ব্যবহার করতে পারেন। এরকম 2টা পাত্রে আপনি খাবার দিয়ে যেতে পারেন। যদি 1-2 দিনের জন্য আপনি যদি কনফার্ম থাকেন 1 দিন বা 2 দিনের জন্য তাহলে একটা পাত্র দিলেও যথেষ্ট। কিন্তু তারপরও আপনার পাখির যেন সমস্যা নয় সেজন্য বলছি এরকম 2টা পাত্রে দিতে পারেন। আরও একটা কাজ যেটা করতে পারেন, আমরা যে পানির বোতল দিয়ে থাকি পাখিকে, হ্যাঁ, সে পানির পাত্রেও সেরকম কিন্তু পানির ফিল্টারও কিন্তু আপনি খাবার দিয়ে যেতে পারেন। পানির ফিল্টারটা হচ্ছে এক্সট্রাভাবে আপনি রাখতে পারেন, সেটা অবশ্যই ভালো করে পরিষ্কার করে তারপর ভেতরে হচ্ছে যদি পানি থাকে পানিটা মুছে তারপর হচ্ছে সিড মিক্স দিয়ে সেটা দিবেন। আবার খাবারের পাত্র সিড মিক্স যদি আপনি পানির পাত্রে দেন, পানির ফিল্টারে দেন তাহলে কিন্তু আবার ভারে কিন্তু পানির ফিল্টার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কারণ হচ্ছে পাখি যখন খাবার খাবে খেতে খেতে কিন্তু দেখা যায় অনেক সময় পাখি অনেক নাড়াচাড়া করে খাবারের পাত্র, দেখা যায় সেটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে ফিল্টারটা কিছু একটা দিয়ে আটকে দিবেন। এরপর আসি পানির পাত্রের কথা। আসলে পানিটা হচ্ছে আপনি খোলামেলা কোনো পাত্রে না দিয়ে যদি পানির ফিল্টারে পানিটা দেন সেক্ষেত্রে কিন্তু পানিটা পাখির জন্য নিরাপদ থাকে। কারণ হচ্ছে খোলা পাত্রে যখন পানি দেন সেক্ষেত্রে কি দেখা যায় ধুলোবালি উড়ে এসে পানিতে পড়তে পারে, বাট ফিল্টারে যখন থাকে তখন কিন্তু পানিটা সেফ থাকে, বাহিরের ধুলোবালিগুলো এসে পানিতে কিন্তু পড়ে না। তো চেষ্টা করবেন ফিল্টারটা ভালো করে ধুয়ে তারপর কিন্তু পাখিকে পানি দিয়ে যেতে। আর পানিটা হচ্ছে নর্মালি কল থেকে পানি নিয়ে দিয়ে দিবেন না, পানিটা সেদ্ধ পানি দেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে অনেক সময় যদি কলের পানিতে আয়রন থাকে বা অনেক ধরনের সমস্যা থাকে দেখা যায় সেখান থেকেও কিন্তু পাখি অসুস্থ হয়ে যেতে পারে, যেহেতু পানিটা অনেক দিন পাত্রে থাকবে। তাই হচ্ছে ফিল্টারে দিবেন আর হচ্ছে সেদ্ধ পানি দেওয়ার চেষ্টা করবেন পাখিকে। ভিডিওতে যে ফিল্টারটি দেখতে পাচ্ছেন পানির সেটি কিন্তু সাইজেও বড় আছে। এরকম 3টা ফিল্টার আপনি ব্যবহার করলে হবে। 3টা ফিল্টারের 3 সাইডে পাখির খাঁচায় দিয়ে দিতে পারেন এবং কিছু একটা দিয়ে আটকে দিলেই হবে। এরকম যদি বড় সাইজের ফিল্টারগুলো আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু পানি নিয়ে পাখির আর চিন্তার কারণ নেই। আসলে মেইন কথা হচ্ছে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পরিমাণে কম না দিয়ে পরিমাণে বেশি কিভাবে দিয়ে যাওয়া যায়। এবার আসি আরেকটা ব্যাপারে, সেটা হচ্ছে অবশ্যই আপনি যাওয়ার আগে পাখির কেজটা কিন্তু পরিষ্কার করে দিয়ে যাবেন। কারণ হচ্ছে পাখির কেজ যখন ময়লা থাকে, পাখির কেজে যখন পাখির পুপস থাকে তা থেকে তার গন্ধে বা হচ্ছে তা থেকে দেখা যায় পিঁপড়া আসে, পাখির কাছে পিঁপড়া, তেলাপোকা, টিকটিকি এগুলো আসে। তো এগুলা যেন না আসে, পাখি যেন সেফ থাকে তার জন্য কিন্তু অবশ্যই আপনার পাখির খাঁচাটা পরিষ্কার করে যাবেন এবং খাঁচার যে খাবারের পাত্রগুলো আছে যেগুলোতে আপনি খাবার দিচ্ছেন সেগুলো কিন্তু পরিষ্কার করে যাবেন। তারপর হচ্ছে পাখির যে ট্রেটা আছে ট্রেতে কিন্তু পুপস পড়া, আপনি ট্রেটাও ভালো করে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপর পাখিকে দিয়ে যাবেন। অর্থাৎ হচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এটা খাঁচা পাখিকে দিয়ে যাবেন, যেন হচ্ছে আপনি না থাকলেও পাখির পুপস যেন অনেক পরিমাণে জমে গিয়ে যেন দুর্গন্ধ না ছড়ায়। কারণ হচ্ছে আগেরও যদি পুপস থাকে আবার নতুন করেও যদি পুপস হয় তাহলে পুপসের পরিমাণ অনেক হবে, দুর্গন্ধ ছড়াবে। তাই আপনি চেষ্টা করবেন পাখির
খাঁচার যে ট্রেটা থাকে সেটাও হচ্ছে ক্লিন করে তারপর হচ্ছে পাখিকে দিয়ে যাওয়ার। আপনার কেজটি যদি নিচে সেট করা হয় অর্থাৎ ফ্লোরে যদি সেট করা হয় তাহলে চেষ্টা করবেন কেজটি একটু উপরে করে সেট করে দিয়ে যেতে। কারণ হচ্ছে নিচে যদি রেখে যান সেহেতু যদি আপনি না থাকেন তাহলে দেখা যায় কিন্তু ইঁদুর বিড়াল কিন্তু পাখিকে আক্রমণ করতে পারে। তাই হচ্ছে একটু উপর করে খাঁচাটা সেট করলে কিন্তু আপনার পাখিও সেফ থাকবে। তো আমি কোথাও বেড়াতে গেলে আমি কিন্তু এই কাজগুলি করে থাকি। আমার পাখিকে কিন্তু কখনো কোনো সমস্যায় পড়তে দেখিনি বা আমিও পাখি নিয়ে সমস্যায় পড়িনি। অনেকে দেখা যায় যখন কোথাও বেড়াতে যায় তখন পাখি নিয়ে দুশ্চিন্তার কারণে দেখা যায় কোনো আত্মীয় বা হচ্ছে বন্ধু-বান্ধবের বাসায় পাখি রেখে যায়। দেখা যায় অনেকে আসলে কিন্তু মুখে বলতে পারে না যে আমি পাখি রাখতে পারবো না। কারণ হচ্ছে পাখি টেক কেয়ার করাটাও কিন্তু অনেকের জন্য টাফ যারা পাখি ততটা পছন্দ করে না। বা হচ্ছে পছন্দ করলেও আপনি যেভাবে যত্ন করবেন ওভাবে অন্যরা করবে না। দেখা যায় পাখিকে বিরক্ত করবে, পাখি স্ট্রেসেও চলে যেতে পারে। তো আশা করছি আপনারা এইভাবেই যদি এই কাজগুলো করেন তাহলে কিন্তু আপনার পাখি সেফ থাকবে, আপনি চিন্তামুক্ত থাকবেন। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আর আপনার মতামত জানাতেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।